সুদূর অতীতের কাহিনী। মধ্যপ্রদেশের এক সুপ্রসিদ্ধা নগরী, নাম হংসবতী। এই নগরী সর্বৈশ্বর্যে ছিল অতি সমৃদ্ধ। মহারাজ নন্দন ছিলেন এই পুণ্যভূমির অধিপতি। পরম সৌভাগ্যবতী সুজাতা দেবী নরনাথের অগ্রমহিষী তখন। তার পুত গর্ভে জন্ম নিলেন পুণ্যপুরুষ পদমুত্তর বুদ্ধাঙ্কুর। যথাসময়ে পুণ্যতীর্থ হংসবতী উদ্যানে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন মহামানব। তার জাতক্ষণে পদ্মবৃষ্টি হয়েছিল, তাই তার নামকরণ করা হলো পদ্মকুমার। তখনকার দিনে মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। মহাসত্য পদম কুমার গৃহবাসী ছিলেন 10,000 বছর। যেদিন তার সহধর্মিণী বসুলু দত্তার গর্ভজাত উত্তর নামক পুত্রের জন্ম হয়, সে দিনই তিনি মহাবিনিষ্ক্রমণ করেছিলেন। সেই দিনেই তার লব্ধ হয়েছিল সম্যক সম্বুদ্ধত্ব জ্ঞান। বুধি পালঙ্কে 7 দিন পর্যন্ত সমাপত্তি ধ্যানে অতিবাহিত করার পর তিনি ধ্যান আসন থেকে উঠে ডান পা রাখার সাথে সাথেই পৃথিবী ভেদ করে বিশাল একটি পদ্মফুল উঠেছিল। প্রতি পদক্ষেপে এইরূপ পদ্মফুল আবির্ভূত হয়েছিল বলেই তিনি তখন থেকে আজ্ঞাপ্রাপ্ত হলেন পদমুত্তর বুদ্ধ নামে। নন্দন রাজা বুদ্ধের প্রতি ছিলেন প্রগাঢ় মমতাপরায়ণ, তাই তিনি কোনোদিন তাকে চক্ষের অন্তরাল করেননি। সশিষ্য তথাগতকে তিনি নিজের রাজধানীতেই রেখে দিলেন। আপন হাতেই রাখলেন বুদ্ধ ও ভিক্ষু সঙ্গের পরিচর্যার ভার, সেবা যত্নের দায়িত্ব। অন্য কাকেও দিতেন না সেই সুযোগ। মহারাজের কনিষ্ঠ পুত্রের নাম সুমন কুমার। ইনি পদমোত্তর কুমারের বিমাতার ভাই। যথাসময়ে সুমনকে করা হলো যুবরাজ পদে অভিষিক্ত। তিনি অবস্থান করেন প্রত্যন্ত প্রদেশের এক উপরাজ্যে। সময়ে এসে মহামান্য বুদ্ধ ও তার বাবাকে দর্শন ও পূজা করে যেতেন। এক সময় প্রত্যন্ত জনপদে বিদ্রোহ দেখা দিল। সুমন দক্ষতার সাথে দমন করলেন সেই বিদ্রোহ। মহারাজ অত্যধিক সন্তুষ্ট হয়ে অচিরেই পুত্রের দর্শনেচ্ছু হলেন। পিতার সাদর আহ্বান পেয়ে যুবরাজ সপরিষদ পিতৃসদনে যাত্রা করলেন। পথে কুমার সমনুশুষ্যক অমাত্যগণকে জিজ্ঞেস করলেন, বলুন তো আপনারা, এবার বাবা যদি আমায় পুরস্কৃত করতে ইচ্ছে করেন তাহলে কোন বিষয়ের প্রার্থনা করা উচিত? কি আমি আমার বাবা থেকে চেয়ে নেব? অমাত্যগণ স্ব অভিরুচি অনুরূপ অভিমত প্রকাশ করলেন। কেউ বললেন হাতি, কেউ বললেন ঘোড়া, কেউ বললেন ধন রত্ন, আর কেউ বললেন রাজ্য প্রার্থনার কথা। কিন্তু একজন সুবিজ্ঞ অমাত্য বললেন, যুবরাজ, রাজপুত্রের কি কখনো ধন দৌলতের অভাব হবে? কখনো তো এসবের অভাব হয় না। এসব নশ্বর বস্তুর প্রয়োজন কি আপনার? সশিষ্য বুদ্ধকে যাতে সেবা করতে পারেন সেই প্রার্থনাই করুন আপনার বাবা থেকে, এটাই হবে কল্যাণজনক। সেই পুণ্যই আপনাকে জন্ম জন্মান্তরে সমৃদ্ধি থেকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। সুমনের বড় মনোপুত হলো ওই ব্যক্তির কথাগুলো। তিনি প্রফুল্ল হাস্যে বললেন, অমাত্যপ্রবর, আপনি অতি উত্তম কথাই বলেছেন। আপনার সুযুক্তি বড় প্রাণস্পর্শী। ধনসিদ্ধি তো একান্তই নশ্বর, বা তা হয়তো দীপশিখার মতো ক্ষণিকেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধর্মই তো একমাত্র কল্যাণ নিদান, দুঃখ ব্যাধির মহা ওষুধ। সন্তপ্ত মানবের পক্ষে স্নিগ্ধ শীতল ছায়ার মতো। আপনার উপদেশ জ্ঞানগর্ভ, আমি সর্বান্তকরণে তা অনুমোদন করছি মত্যপ্রবর। যথা সময়ে কুমার পিতৃসদনে উপনীত হলেন। যথোচিত সম্মান সহকারে পিতাকে নমস্কার করলেন। সানন্দে রাজা পুত্রকে আলিঙ্গন করে সস্নেহে বললেন, প্রাণপতিম,
বাবা, তোমার বিরচিত কার্যে আমি অতিশয় আনন্দিত হয়েছি। ইচ্ছা করেছি তোমায় বর প্রদান করব এর পুরস্কার স্বরূপ। আমার থেকে বর খুঁজে নাও, তোমার ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তাই তুমি প্রার্থনা করতে পারো, তোমাকে আমি সেই বরেই দেব। কুমার প্রার্থনা করলেন বিনীত বাক্যে, বাবা, তাহলে এই বরই আমাকে দিন। আমি এই বরই প্রার্থনা করছি যে সশিষ্য বুদ্ধকে অন্তত 3 মাস যেন সেবা করতে পারি, সেই অনুমতি আমাকে আপনি প্রদান করুন। পুত্রের প্রার্থনা শুনে রাজা বিমর্ষ হয়ে বললেন, অসম্ভব, তুমি অন্য যে কোনো বর প্রার্থনা করো, যে কোনো বর আমাকে প্রার্থনা করতে পারো। ধন রত্ন, হাতি ঘোড়া, রথ, কিছু অংশ রাজ্যের, যা খুশি তাই করো, তাই আমি দেব। কুমার বিনম্র বাক্যে বললেন, বাবা, ধন রত্ন অতি অকিঞ্চিতকর বস্তু, ধীমানগণ সহজেই ঐশ্বর্য লাভ করেন। বুদ্ধিমানের ক্ষেত্রে ধন সম্পত্তি লাভ করা তেমন কোনো ব্যাপার নয়। লোভান দ্বারাই ধন অন্বেষণ করে। মানুষের বিভব যতই বর্ধিত হোক ততই বেড়ে যায় তৃষ্ণা, লবণাক্ত জল পানের মতো। হাজারপতি হতে চায় লাখপতি, লাখপতি হতে চায় কোটিপতি, কোটিপতি হতে চায় মিলেনিয়ার, মিলেনিয়ার হতে চায় বিলেনিয়ার, মিলেনিয়ার হতে চায় ট্রিলিয়নিয়ার। এভাবে বাড়তেই থাকে তৃষ্ণা। এসব নশ্বর ধনের বিয়োগ অনিবার্য। প্রিয় বস্তুর বিয়োগ বড়ই দুঃখদায়ক। বিভব লুব্ধের অন্তর বড়ই নৃশংস। সামান্য ধন সম্পত্তির জন্য কেউ কেউ একে অপরকে হত্যা করে। ধর্ম নিধি পরম নিধি, যেটা জন্ম জন্মান্তরের সম্পদ, যেটা কেউ হত্যা করে নিতে পারে না, যেটা কেউ কেড়ে নিতে পারে না, যেটা জন্ম জন্মান্তরের সাথে সাথে থাকবেই থাকবে, যেটা আগুনে পড়ে যায় না, যেটা ডাকাতি করে কেউ নিতে পারে না, যেটা নষ্ট হয় না, অবিনশ্বর। ধর্মই সংসার মরুর সন্তাপ নাশক। মহামানবের মুখ নিঃসৃত সদ্ধর্ম বাণী মানবকে পবিত্র জীবন দান করে। তাই বাবা, বুদ্ধকে সেবা করাই আমার একান্ত ইচ্ছা, ঐশ্বর্য নয়। বুদ্ধকেই সেবা করার অনুমতি দিন, সেই বরই আমার প্রয়োজন আছে, অন্য কোনো বরের প্রয়োজন আমার নেই। রাজা পুত্রের মর্মবাণী শুনে চমৎকৃত হলেন। তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে ক্ষণকাল নীরব থাকার পর ধীর কণ্ঠে বললেন, বাবা, বুদ্ধের চিত্তভাব দূর গেয়েও তিনি যদি ইচ্ছা না করেন তাহলে আমার সম্মতিতে কি প্রয়োজন সিদ্ধ হবে, তোমার আশা পূর্ণ হবে? কুমার বললেন, বাবা, আমি ভগবানের নিকট গিয়ে প্রার্থনা করব। রাজকুমার সুমন তথাগতকে দর্শন মানসে বিহারে উপনীত হলেন। তখন বুদ্ধ নির্জনে অবস্থান করছেন গন্ধ কুঠিরের ভিতরে। কুমার ভিক্ষুদের নিকট তার মনোভাব নিবেদন করলে ভিক্ষুগণ বললেন, রাজকুমার, এটা আমাদের হাত নেই, বুদ্ধ সেবক সুমন বান্তের হাতে এসব দায়িত্ব। ওনাকে গিয়ে আপনি বলুন, তিনি একমাত্র আপনার আশা পূর্ণ করতে পারবেন, তাকে সন্তুষ্ট করুন আগে। কুমার বুদ্ধ সেবক সে বান্তের নিকট উপস্থিত হয়ে তার মনোভাব ব্যক্ত করলেন। যুবরাজের ইচ্ছা অবগত হয়ে ওই ভান্তে ধ্যান বলে সেই মুহূর্তে তার সামনেই মাটি বেদ করে ঢুকে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যে প্রাদুর্ভূত হলেন বুদ্ধের নিকটে। সেবক ভিক্ষু তথাগতের নিকট নিবেদন করলেন রাজপুত্রের প্রার্থনা। বুদ্ধ সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে, তথাস্তু। মণ্ডপে উপবেশনের আসন সজ্জিত করার আদেশ দিলেন ভগবান বুদ্ধ। সুমন বান্তে বুদ্ধাসন হাতে সেখানে আবার মাটি বেদ করে ঢুকে গিয়ে সে রাজকুমারের সামনেই হঠাৎ করে উঠলেন মাটি বেদ করে ঋদ্ধি দিয়ে। সেবক ভিক্ষুর
এরূপ ঋদ্ধি শক্তি দেখে চমৎকৃত হলেন সুমন কুমার। নিশ্চয় এই বান্তে মহোদয় মহাপুণ্যবান ও মহাগুণধর। সবিষয়ে এসব বিষয়ে চিন্তা করলেন সেই রাজকুমার। তথাগত এসে সাজানো আসনে সুন্দরভাবে বসলেন। কুমার সগৌরবে বন্দনা করার পর কৌশল প্রশ্নের পর নিজের আগ্রহে বুদ্ধকে জিজ্ঞেস করলেন, বান্তে ভগবান, এই সুমন ভিক্ষু আপনার কি অতীব প্রিয়? ও ওনার মনে আগ্রহ জেগেছিল, আর কারো হাত নেই, ওনার হাত আছে। উনি বুদ্ধকে বলে ডেকে নিয়ে আসলেন, আর ঋদ্ধি দিয়ে হঠাৎ করে মাটিভেদ করে উঠলেন, আবার ঋদ্ধি দিয়ে চলে গেলেন। এসব দেখে তার বিষয়ে একটু কৌতূহল উৎপন্ন হয়েছিল আর কি রাজকুমারের। এই জন্য জিজ্ঞেস করতেছে বুদ্ধকে, বান্তে ভগবান, এই বান্তে কি আপনার অতি প্রিয়? তখন বুদ্ধ বললেন, হ্যাঁ রাজকুমার, এই ভিক্ষু মহাগুণবান, সে আমার প্রধান সেবক। ভান্তে, কোন কর্মের প্রভাবে এরূপ গুণবান হয়? কি করলে এরকম গুণবান হওয়া যায়? তখন বুদ্ধ বললেন, দান, শীল, ভাবনা, এই 3 প্রকার কুশল কর্মের প্রভাবেই হয় রাজকুমার। ভগবান, তা আমারও একান্ত ইচ্ছে, আমি হতে চাই এরকম ভান্তের মতো গুণবান। আমি যেন অনাগতে কোনো একজন সম্যক সমুদ্রের এরূপ গুণবান সেবক হতে পারি। এই পরিকল্পনা, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আগামী কাল বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান দেওয়ার ইচ্ছা করেছি। অনুগ্রহ করে আমার ফাং আপনারা গ্রহণ করুন, ভিক্ষু সংঘ সহ সকল শিষ্যবৃন্দ। তথাগত ভগবান বুদ্ধ রাজকুমারের ফাং গ্রহণ করলেন। 7 দিন পর্যন্ত অকৃত্রিম শ্রদ্ধা সহকারে কুমার বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান দিলেন অতি উৎকৃষ্ট অন্ন, পানীয়, খাদ্য, ভোজ্যাদি নানা রকম দানীয় সম্ভার। 7ম দিনে দান কাজের অবসানে সুমন সম্মুখ সমুদ্রের পায়ে পড়ে প্রার্থনা করলেন, ভান্তে ভগবান, আমার শাসিত উপরাজ্যে 3 মাস বর্ষা যাপনের জন্য সশিষ্য আপনাকে ফাং করতেছি। আমি আমার প্রতি অনুকম্পা করে এই ফাং আপনি গ্রহণ করুন, যাতে আপনাকে আরো বেশি পরিমাণে আমি সেবা করতে পারি, দান ধর্ম করতে পারি। পিতার অনুমতি পেয়েছি, তিনিও সম্মত আছেন। এই ফাং রক্ষায় মহাকল্যাণ ও পরমাত্মের সূচনা করবে, এটা সম্যকভাবে দিব্য জ্ঞানে জেনে সর্বজ্ঞ বুদ্ধ বললেন, কুমার, তথাগতগণ শূন্যাগারে অবিরমিত হন। তারা নীরব নিস্তব্ধ জায়গায় পছন্দ করেন বসবাস করতে, থাকতে। সুমন বিনীতভাবে বললেন, হ্যাঁ বান্তে ভগবান, এর যথাযথ সুব্যবস্থা করা হবে। এই বলে বুদ্ধের পদতলে বন্দনা জানিয়ে বিদায় নিয়ে নিজের বাবার কাছে উপস্থিত হলেন। বুদ্ধের ফাং গ্রহণের শুভ সংবাদ তাকে জানালেন এবং নানান বিষয় আলোচনার পর পিতার নিকট বিদায় নিয়ে তিনি সেই স্বরাজ্যাভিমুখে যাত্রা করলেন। তাকে যে উপরাজ্য রক্ষা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই রাজ্যে চলে গেলেন। সুমন কুমার নিজের রাজ্যে উপস্থিত হয়ে অতি তাড়াতাড়ি বুদ্ধের উপযুক্ত স্থান নির্বাচন করার জন্য খুঁজতে লাগলেন। সুবন নামক এক ধনী ব্যক্তির এক বিশাল রমণীয় নির্জন উদ্যান সুমনের দৃষ্টি আকর্ষণ করল। তখন এটি বুদ্ধের উপযুক্ত স্থান হবে, তিনি সেটাই বুঝতে পারলেন। লক্ষ মুদ্রা মূল্যের বিনিময়ে সেই উদ্যান তিনি ক্রয় করে নিলেন। সেখানে নির্মাণ করা হলো বুদ্ধের গন্ধ কুটির, ভিক্ষুদের থাকার কুটির, রুম, ধর্মশালা, প্রাকার, গেট, প্রয়োজনীয় সব কিছুই তিনি অতি দ্রুততার সাথে সম্পাদন করলেন। অতি চমৎকার চারুশিল্পে বিমণ্ডিত করে এই মহাবিহার গঠিত সজ্জিত করা হলো। বুদ্ধের শুভাগমন হবে,
যেই পথে তিনি আসবেন সেই পথটি পরিষ্কৃত সুসজ্জিত করা হয়েছে সুন্দরভাবে। জায়গায় জায়গায় নির্মাণ করা হলো সুশোভন বিশ্রামশালা ও বিচিত্র গেট। সমস্ত কাজ সুসম্পন্ন হলে বুদ্ধের আগমন কামনা করে সংবাদ পাঠালেন বাবার নিকট। রাজা যথাসময়ে সুগতকে এই সংবাদ জানিয়ে 3 মাসের জন্য সসম্মানে বিদায় দিলেন। সশিষ্য সম্যক সম্বুদ্ধ যুবরাজের প্রদেশাভিমুখে অগ্রসর হলেন তার শিষ্য সঙ্গ নিয়ে। বুদ্ধ গৌরবে উৎফুল্ল ও উচ্ছ্বসিত হয়ে উঠল রাজনন্দন সুমনের শ্রদ্ধাপ্রবণ অন্তর। তিনি মহাপরিষদ সমব্যবহারে বিচিত্র ধ্বজা পতাকা, মঙ্গলঘট, মঙ্গল বাদ্য, পুষ্পমাল্য ও পুষ্পস্তবক হাতে যুজন পথ আগুয়ান হয়ে মহামানবকে অভ্যন্তনা করে নিলেন। পুণ্য লক্ষণ পরিশোভিত জ্যোতির্ময় বুদ্ধ ভিক্ষু সঙ্গের দর্শন পেয়ে আনন্দে আত্মহারা হলো জনসংঘ। তখন জনসংঘ চিন্তা করলেন, আমরাও এতদিন পর মহান পুণ্য অর্জন করার সুযোগ লাভ করলাম। তখন তীরত্নের জয়ধ্বনিতে মুখরিত হলো আকাশ বাতাস। সুললিত তানে বেজে উঠল বাদ্য বাঁশুরীর মধুর নিক্কণ। অজস্র বিকীর্ণ হলো লাশ পুষ্প, ফুলে ফুলে ভরিয়ে দিল সারা রাস্তাঘাট। বুদ্ধের গুণগানে মুখরিত হলো সব দিক। উৎসবামোদিত জনসংঘ সশিষ্য বুদ্ধকে সগৌরবে সম্মান জানিয়ে বিহারে নিয়ে আসলেন। কস্তুরী কুমকুম ধূপগন্ধে সুরভিত হলো সমস্ত বিহার এলাকা। নানা রকম পুজো উপচারে পূজিত হয়ে নক্ষত্র বেষ্টিত পূর্ণ চন্দ্রসম ভিক্ষুগণ পরিবৃত সম্মুখ সমুদ্র প্রবেশ করলেন সাজানো গোছানো সেই বুদ্ধের রুমে বিহারে। সুষমামণ্ডিত পুষ্পবিতান, পুষ্প সম্ভার ও পুষ্প লতিকায় সুসজ্জিত পুষ্পাসনে সমাসীন হলেন তথাগত সম্যক সম্বুদ্ধ। সম্বুদ্ধের পদারবিন্দে অবলুণ্ঠিত হয়ে পড়ে বন্দনা করলেন রাজনন্দন সুমন। অনুত্তর পুণ্যক্ষেত্রে দান করলেন তিনি উদ্যান ও বিহার। আনন্দাতিশয্যে কুমার হৃদয় উচ্ছ্বাস ব্যক্ত করার মানসিক হাত জোর করে বললেন, প্রভু, আজ আমার অতি শুভ দিন, অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত পুণ্যময় দিন। আজকের দিনটি আমার জন্য, আমি এত বড় একটা মহান পুণ্যকর্ম করেছি, সেটা করতে পেরে আমার মন আনন্দে ভরে উঠেছে। সকলেই পুণ্যকর্ম করার জন্য অধীর আগ্রহে এতদিন অপেক্ষা করেছিলেন। সবাই পুণ্য চেতনা নিয়ে এই মহান পুণ্যকর্মে যোগদান করে অংশগ্রহণ করে অনেক পুণ্যের ভাগী হয়েছেন। আমিও অনেক পুণ্য সঞ্চয় করেছি। এই পুণ্যের দ্বারা আমি কোনো কিছু প্রার্থনা করছি না ভান্তে ভগবান। আমি শুধু একটি জিনিসের প্রার্থনা করছি, আমার এই পুণ্যের কারণে, এই সমস্ত পুণ্যের হেতুতে আমি যেন আপনার সেই প্রাণপ্রিয় শিষ্য সুমন ভান্তের মতো মহাঋদ্ধিমান এবং বুদ্ধের অত্যন্ত প্রিয় সম্যক সম্বুদ্ধের প্রধান সেবক হতে পারি। অনাগতে যে কোনো সম্যক সম্বুদ্ধের শাসনে আমি যেন সেই পথ লাভ করতে পারি, সেই আশীর্বাদই করবেন। আমি অন্য কোনো আশীর্বাদ আপনার থেকে প্রার্থনা করছি না। এটাই আমার ঐকান্তিক কামনা, এটাই আমার সর্বশ্রেষ্ঠ প্রার্থনা। এই আশা যাতে পূরণ হয় সেই আশীর্বাদই আমাকে করবেন। রাজতনয় সুমন বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে ঐকান্তিক শ্রদ্ধা ও অকুণ্ঠ অন্তরে উদ্যান সহ বিহার দান করে দিলেন। আজ তার অন্তরে প্রবাহিত হচ্ছে আনন্দের শতধারা। এমন ভক্তি বিহ্বল হয়ে পড়লেন যে তিনি আপন স্বাদের জীবন পর্যন্ত আজ উৎসর্গ করে দিতে চান তথাগতের শ্রী চরণে। কুমার তখন স্ত্রী পুত্র সহ নিজের পরিজন ও অমাত্যবর্গকে সম্বোধন করে বললেন, ওহে আমার প্রিয় আত্মীয় স্বজন ও অমাত্যগণ, লোকগুরু তথাগত একমাত্র আমাদের কল্যাণার্থে বহু দূর থেকে এখানে শুভাগমন করেছেন। মহাসমুদ্র বহু দূর বিস্তৃত, অগাধ জলের আধার ও অমূল্য রত্নের আকর।
মহামানব বুদ্ধের সদ্গুণরাশি কিন্তু ততোধিক গভীর ও অপ্রমেয়। সম্যক সম্বুদ্ধের অচিন্তনীয়তা নিয়ে চিন্তা করলে বুদ্ধি হয় বিস্ময় সাগরে নিমগ্ন। সদ্ধর্মের গৌরব প্রয়াসী তথাগত ভোগ্য বস্তুর প্রত্যাশী নন। আমি ঐকান্তিক শ্রদ্ধায় অনুপ্রাণিত হয়ে সানন্দে সকলকে জানাচ্ছি যে এমন সুক্ষণ সুদুর্লভ। তাই এই সুযোগে 3 মাস আমি প্রব্রজ্যা জীবন যাপন করব। এখানেই অবস্থান করব শান্তইন্দ্রিয় শুদ্ধ চারীদের সান্নিধ্যে। বুদ্ধের দর্শন লাভ বড়ই দুর্লভ। তৎপ্রতি অবহিত হয়ে নিজেকে পুণ্যমুখী করার প্রত্যেকেরই কর্তব্য। অনুত্তর পুণ্যক্ষেত্র সশিষ্য বুদ্ধকে নিত্য দানে এবং পরিচর্যায় জীবনকে পুণ্যময় করার ইহাই উত্তম সুযোগ। সুমন যথাসময়ে প্রব্রজ্যা গ্রহণ করলেন। তিনি সম্যক সম্বুদ্ধের প্রধান সেবক সুমন বান্তের আবাস কুটিরের পার্শ্ববর্তী কুটিরে অবস্থান করতে লাগলেন। তার উদ্দেশ্য হলো সেবক সুমন বান্তের সেবাব্রত দেখে তার কৌতূহল নিবৃত্তি করতে চান। সমুৎসুক দৃষ্টিতে তিনি প্রত্যক্ষ করেন প্রধান সেবকের সেবা তৎপরতা, সেবা নিপুণতা, সেবাপরায়ণতা, শ্রমশীলতা ও নিরলসতা। দেখে দেখে হন চমৎকৃত অবিরমিত। চিন্তা করেন অনন্য মনে, অতি উত্তম, অতি উত্তম। এরূপ অসাধারণ গুণ না থাকলে কি হতে পারেন এমন একজন সম্যক সম্বুদ্ধের সেবক? এত তো সহজ নয়। আশ্চর্য, কি অসীম মমতা, অগাধ প্রেম, অনুপম প্রীতি ভক্তি। আহা, কত সৌভাগ্যবান ইনি। নিশ্চয়ই হব আমিও একদিন এর মতো। কোনো এক ভবিষ্যৎ সম্যক সম্বুদ্ধের এরূপই গুণগরিমা মণ্ডিত একনিষ্ঠ সেবক আমিও একদিন হব। এটাই আমার ঐকান্তিক কামনা, প্রার্থনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা। এটাই আমার দৃঢ় সংকল্প। শ্রদ্ধার প্রবাল্য হেতু প্রব্রজ্যায় হলেন অবিরমিত। উপভোগ করলেন পরা শান্তি। বিশেষত বিশুদ্ধ চিত্ত পুণ্য পুরুষের সংসর্গই এর মুখ্য কারণ। শুদ্ধ হৃদয় জনগণ মনির মতো গুণগৌরবে বিমণ্ডিত। তাদের চিন্তা কোকোনট পারিজাত পুষ্পাপেক্ষায় কোমল, সুন্দর ও সুরভিত। কল্যাণপ্রদ তাদের বাক্য বলি, আচরণ ও সৌজন্য শান্তি বিদায়ক। অনুত্তর সজ্জন সংস্পর্শে অন্তর হলো আলোক উজ্জ্বল। ধর্ম প্রীতি রসে স্নাত হলো তার হৃদয়। তন্ময় হয়ে পড়লেন তিনি বাঞ্ছিত রত্নের সাধনায়। সমাগত প্রায় মহাপ্রবারণা পূর্ণিমা। 7ম দিনে উদযাপিত হবে সেই পুণ্যব্রতের অনুষ্ঠান। উদার চেতা সুমন 7 দিন পর্যন্ত পবিত্র পুণ্যক্ষেত্রে প্রবর্তন করলেন অসদৃশ মহাদান। প্রবারণা পূর্ণিমার দিনে প্রত্যেক ভিক্ষুকে দান করলেন অনেক দামি দামি ত্রিশিবর। মহাদানের অবসানে সুমন বুদ্ধের পায়ে পড়ে প্রার্থনা করলেন, ভান্তে ভগবান, এই 3 মাসে আমি যা পুণ্য অর্জন করেছি সেই প্রভাবে আমি যেন অনাগতে কোনো একজন সম্যক সম্বুদ্ধের প্রধান সেবক হতে পারি। যেমন আপনার প্রধান সেবক সুমন বান্তে, সেরকম একজন সম্যক সম্বুদ্ধের সেবক যাতে আমি হতে পারি, ইহাই আমার ঐকান্তিক প্রার্থনা। ত্রিকালজ্ঞ তথাগত সম্যক সম্বুদ্ধ দিব্য জ্ঞানে সম্যকভাবে অবগত হলেন যে সুদূর ভবিষ্যতে সুমনের প্রার্থনা ফলবতী হবে। তখন সম্যক সম্বুদ্ধ স্মিত মধুর উদাত্ত কণ্ঠে বললেন, সুমন, তোমার প্রার্থনা পূর্ণ হবে। লক্ষ কল্প পরে জগতে আবির্ভূত হবেন গৌতম নামক সম্যক সম্বুদ্ধ। অপ্রতিম পুণ্যের অমিত প্রভাবে তুমি হবে তার প্রধান সেবক। তখন তোমার নাম হবে আনন্দ। সর্বজ্ঞ পদমোত্তর বুদ্ধের শ্রী মুখনিসৃত অপূর্ব ভবিষ্যৎবাণী শ্রবণে সুমনের অন্তরে অফুরন্ত আনন্দ হিল্লোল প্রবাহিত হয়ে গেল। ক্ষণে ক্ষণে জাগল পুলক শিহরণ।
হৃদয়তন্ত্রীতে যন্ত্রিত হলো সাধনাময়ী আশার বাণী। প্রীতির উচ্ছ্বাসে বলে উঠলেন তিনি, ওহ, অদ্বিতীয় অদ্বিতীয় বুদ্ধের বাণী, একান্ত সত্য সুগত বাসিত অমোঘ বাণী। নিশ্চয় একদিন নিরবশেষ পূর্ণতায় পূর্ণ হবে আমার মনোবাসনা। আত্মোৎসর্গের মাধ্যমে সাধনের সফলতা করতে হবে, ইহাই সুমনের সম্যক সংকল্প। প্রগাঢ় শ্রদ্ধাকে অবমুখী রেখে পূর্ণ উদ্যমে আপন জীবন তরে তিনি চালিত করলেন। অবশিষ্ট জীবন পরমাত্ম ধর্মে নিজেকে নিয়োজিত রাখলেন তিনি। শান্তিপদ মার্গ অনুসরণে জীবনকে করলেন সমুজ্জ্বল। তার সুদীর্ঘ লক্ষ বছর পরমায়ুর অবসান হলো একদিন। পুণ্য সংস্কার বিমণ্ডিত হয়ে সংবরণ করলেন তিনি মানব লীলা। পুণ্য সুষমা মণ্ডিত সুমন দেবপুরে অভাবনীয় দিব্য দেহে প্রাদুর্ভূত হলেন। তার দীপ্তোজ্জ্বল নয়নাভিরাম দেহজ্যোতিতে দেবগণের দেহপ্রবাহ বিমর্ষ হয়ে গেল। সুমন ছিলেন বড়ই পুণ্যবান, তার জীবন দ্বারা পুণ্যদূতক ও সৌভাগ্য ব্যঞ্জক। তিনি ছিলেন রাজপুত্র, বুদ্ধের ভাই, বুদ্ধগত প্রাণ, সৎ ধর্মনিষ্ঠ, সম্বুদ্ধের প্রধান সেবকত্ব প্রাপ্তির প্রণিহিত প্রণিধিযুক্ত এবং শ্রাবক পারামির পূর্ণতা প্রাপ্তির একনিষ্ঠ সাধক। একাধারে এত গুণ, এত সৌভাগ্য কজনুর ভাগ্যেই বা ঘটে। তার জন্মপ্রবাহকে সানন্দে বাড়িয়ে দিলেন অগ্রগতিতে, বহু দূর হতে দূরান্তরে, লক্ষ কল্পের ব্যবধানে। এটা কি সহজ ব্যাপার? একান্ত বাঞ্ছিত মনোরম সুবাসযুক্ত পুষ্পমাল্যের মতো বরণ করে নিলেন তিনি অগণিত অগণিত জন্ম জন্মান্তরের দুঃখ। প্রার্থনার চরম সীমা প্রাপ্তি তার একমাত্র লক্ষ্য তখন। সুমনের অনন্ত জন্মের ইতিবৃত্ত যদিও বা কালের অতল তলে নিমজ্জিত রয়েছে, তবু তার জন্ম জন্মান্তরের কয়েকটা হৃদয়গ্রাহী উপাদেয় জীবন কাহিনী জানার সৌভাগ্য লাভ হয়েছে একমাত্র অদ্বিতীয় দূরদর্শী সর্বজ্ঞ বুদ্ধের অনুকম্পায়। তিনি না বললে কেউ জানত না সে কোথায় কোথায় জন্ম নিয়ে কত জন্ম পার করে এই পথটা লাভ করেছে। সেখান থেকে জানা যায় তার দেব মানব জন্মের সংখ্যাই সবচেয়ে বেশি। সেই সব জন্ম অতি পবিত্র, অতি সুন্দর, অতি গৌরবময় ও আদর্শ স্থানীয়। কখনো কোনো কোনো সময়ে তিনি তির্যকুলেও জন্ম নিয়েছেন বটে, কিন্তু তাও মহিমা ব্যঞ্জক। সকল জন্মই পুণ্যপ্রভামণ্ডিত মাহাত্ম জ্ঞাপক। আশ্চর্যের বিষয়, সুমনের প্রায় জন্মই তার অন্তর দেবতা গৌতম বোধিসত্ত্বের সান্নিধ্য ও সাহচর্য লাভে তিনি কৃতার্থ ও ধন্য হয়েছিলেন এবং নিজেকে পরম সৌভাগ্যবান মনে করেছিলেন। জন্ম জন্মান্তরে তাদের পরস্পরের মধ্যে ঐক্যভাব, সৌহার্দ্যভাব, অবিরোধ ভাব, ভ্রাতৃ সম্বন্ধ, পিতা পুত্র, গুরু শিষ্য সম্বন্ধ, রাজা অমাত্য অথবা পুরোহিত সম্বন্ধ, এমনকি কোনো কোনো ধর্মে অপরিচিত হলেও ঘটনাচক্রে কোনো সময়ে উভয়ের যদি দেখা হয়েও যায়, তাহলে তখন এই পরস্পরের অন্তরে জেগে উঠে মৈত্রী প্রীতি, স্নেহ ও মমতা ভাব। কোনো জন্মে একে অন্যের প্রতি করেছিলেন সাহায্য সহানুভূতি প্রদর্শন, কোনো জন্মে প্রাণদানে উদ্যত, কোনো জন্মে গুরুতর অপরাধের ক্ষমা, আর কোনো জন্মে উপদেশ দানে ন্যায় ও সৎকার্যে নিয়োজন। এরূপ নানান জন্মে নানানভাবে তাদের মধ্যে সংগঠিত হয়েছিল মধুর মিলন, ধর্মীয় সুসম্পর্ক। মানব জন্মে তাকে ৮২ বার রাজা ও মহারাজা এবং কলিঙ্গ বুদ্ধি জাতকে রাজচক্রবর্তী রূপে দেখা যায়। বহুবার রাজপুত্র, শ্রেষ্ঠী, ধনকুবের, মন্ত্রী, রাজগুরু, পুরোহিত, ব্রাহ্মণ এবং বিশিষ্ট পরমাত্ম মানব রূপেও দেখা যায়। তির্যকুলেও তাকে দেখা যায় নাগরাজ, হরিণ, কুকুর, বানর, হাঁস, শোক পাখি, কাকড়া এবং অন্যান্য অনেক অবস্থায় দেখা যায়। সংসার একই বৈচিত্র্যময় রে। এত পারিপূর্ণ সত্য হয়েও কোথায় কোথায় জন্ম নিতে হয়, আর আপনার আমার কোথায় জন্ম হবে
সেটা আমরা জানি না। যদিও বা আমরা মনে করি আমরা মানুষ হয়ে জন্ম নেব, মানুষ হয়ে মানুষ হইতেও হব, কেন আমরা গরু ছাগল হব, কেন আমরা পশু পাখি হব, কেন আমরা বানর হব, সেটাই বিশ্বাস করি। কিন্তু কর্মের নিগূঢ় রহস্য আমাদেরকে কোথায় ফেলে দেয় সেটা আমরা কেউ বুঝতে পারি না। আত্মশুদ্ধির প্রধান উপায় অতিথি সেবা। মৈত্রী করুণার পূর্ণতা লাভ হয় অতিথি সেবার মাধ্যমে। ধর্ম সাধনের পক্ষে এটাই প্রকৃষ্ট পন্থা। দান, শীল ও ভাবনার পরিপোষকতা সম্পাদন করে এই অতিথি সেবা মানব জীবনকে সুষ্ঠু, পুষ্ট, সঞ্জীবিত ও মধুময় করে তোলে। এই অতিথি সেবাই মানব অন্তরের ক্রমোন্নতি সাধন করে, সমগ্র জীবজগতের কল্যাণার্থে আত্মদানে উদ্বুদ্ধ করার অঙ্কুরে রয়েছে অতিথি সেবা। বুদ্ধ সেবক আনন্দ তার পূর্বজন্মে কিরূপ অতিথি সেবক ছিলেন, জাতকাদি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ করলে ওখানে দেখা যায়। যাকে ভিত্তি করে আজ তিনি গরিয়ান কীর্তিকলাপে জগৎবরেণ্য ও সমুজ্জ্বল সেবাব্রতের পরাকাষ্ঠারূপ সৌধ নির্মাণে সমর্থ হয়েছেন, তা এক জন্মের সাধনা নয়, অনন্ত জন্মের অনন্ত কর্মশক্তির সমবায়ের দীপ্তুজ্জ্বল অবদান। দৃষ্টান্ত স্বরূপ এখানে আমরা তার একটা জীবনের কাহিনী বলতে যাচ্ছি। এতেই করবে তার অতীত জন্মকে উপলব্ধি করার, বুঝার, জানার সহায়তা। যেমন মহাসমুদ্রের অতল স্পর্শ জলরাশির রসাস্বাদন উপলব্ধি করার সাহায্য করে মাত্র এর বিন্দুমাত্র জল, সেরকমই তার বিশাল জন্মান্তরের জীবনী থেকে কয়েকটা জীবনীর এখানে বলা হচ্ছে, যা শুনে মানুষ উপলব্ধি করতে পারে ওনাদের জীবন কেমন ছিল। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শুনুন শ্রদ্ধা করে তার অতীত জীবনের কয়েকটা জীবন কাহিনী আমরা আলোচনা করব। সুদূর অতীতের কথা। আমাদের পূর্ব পরিচিত সেই সুমন কর্মচক্রের আবর্তনে বারাণসীর জনৈক ধনাঢ্য ব্যক্তির পুত্ররূপে আত্মপ্রকাশ করলেন। কালক্রমে তিনি প্রভূত ধনের অধিকারী হলেন। তখন মহারাজ ব্রহ্মদত্ত ছিলেন বারাণসীর অধীশ্বর। এই ধনপতি গৌরবময় মহাশ্রেষ্ঠী উপাধিভূষিত হয়ে মহারাজের ধনাঢ্য এই সম্ভ্রান্ত পরিষদের উজ্জ্বল রত্নরূপে অধিকার করেছিলেন বিশিষ্ট স্থান। এই ভাগ্যবান পুরুষটি ছিলেন বড়ই ধর্মপরায়ণ। দানে ছিল তার পরম প্রীতি। সানন্দে করতেন অতিথি সৎকার। কোনোদিন কোনো অতিথি তার আতিথ্য লাভে বঞ্চিত হননি। নিজ হাতে অতিথি সেবা করতে পারলেই নিজেকে তিনি কৃতার্থ মনে করতেন। একদিন বারাণসী নগরীতে সকলের দৃষ্টি আকর্ষণ করল এক তাপস। উজ্জ্বল গৌরববর্ণ তার শরীর, প্রফুল্লতা ব্যঞ্জক কান্তিময় মুখমণ্ডল, অদূরদৃষ্টিতে শান্ত সুসংযত ধীর পদক্ষেপে অতিক্রম করে যাচ্ছেন তিনি। হিমবন্ত প্রদেশে তার আশ্রম। সেখানে তিনি দীর্ঘদিন যাবৎ তপস্যায় নিরত আছেন। অরণ্য পর্বতে অবস্থানকারী তাপসগণের কোনো কোনো সময় লবণ ও অম্ল সেবনের প্রয়োজন হয়। এই মহাপুরুষেরও লোকালয়ে আসার এটাই একমাত্র কারণ। দীর্ঘদিন অরণ্যে থাকতে থাকতে তাদের শরীরের এই প্রয়োজনীয়তা অনুভব হয়। সে কারণে মুনি ঋষিরা তাপসেরা মাঝে মাঝে লোকালয়ে এসে শরীরের সেই ঘাটতিটা পূরণ করে আবার তাদের সাধনার স্থানে চলে যেতেন। তাপসও ওই জন্যই এসেছিলেন। তাপস বন্তর গতিতে এসে দাঁড়ালেন সেই ধনপতির ঘরের দরজার সামনে। তখন ঘরে অতিথি সেবক গৃহপতি ছিলেন না। তিনি গিয়েছেন রাজদর্শনে। গৃহবাসী অন্য কারো চোখে পড়ল না সেই নবাগত অতিথিকে। কিছুক্ষণ অপেক্ষার পর ফিরে চললেন তাপস অন্য স্থানের উদ্দেশ্যে। কিন্তু তার গন্তব্যপথে বাধা পড়ল নরপতির আগমনে। ঘরের দরজার সামনে থেকে অতিথি বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন দেখে শশব্যস্তে ধীমান প্রণত হলেন তাপস চরণে অপরাধীর মতো। সগৌরবে তার হাত থেকে পাত্র গ্রহণ করে সকাতর অনুরোধ বাক্যে বললেন, মহাশয়, দয়া করে আমাকে বাধিত করুন। অনুগ্রহপূর্বক
এই অদিনের সঙ্গে আসুন। ভুলে কেউ দেখতে পায়নি আপনাকে। আমাদের বাড়ি থেকে অতিথিরা কোনোদিন খালি হাতে যায় না। আমাদের দয়া করতে আপনি ভিতরে আসুন। তাপস কোনো উচ্চবাচ্য না করে শ্রদ্ধাবান সেই লোকটির নিবেদনের সঙ্গে সঙ্গেই ফিরে চললেন। সেবাপরায়ণ সেই উপাসক মহোদয় আপন ঘরের দরজার সামনে মহামান্য অতিথির পা ধুয়ে দিলেন সুন্দর করে, যত্ন সহকারে। নিজের উত্তরীয় কাপড় দিয়ে তার পা সুন্দর করে মুছে দিলেন। সাজানো হলো উত্তম গৌরবময় আসন বসার জন্য। অতিথি সেই আসনে সুন্দরভাবে বসে পড়লেন। তার চরণে শ্রেষ্ঠী সযত্নে তেল মালিশ করে তার সেবা করে দিলেন। প্রাথমিক ব্রত সম্পাদনের পর পানির সুব্যবস্থা করা হলো। তারপর স্নানের সব ব্যবস্থা করা হলো। গরম পানি, ঠান্ডা পানি, সাবান, তয়লা, যা কিছু প্রয়োজন তার সব কিছুই স্নান করে নিয়ে যাওয়া হলো। ওই শ্রেষ্ঠী মহোদয় নিজ হাতেই অতিথিকে শরীর সাবান দিয়ে পরিমার্জন করে সুন্দর করে স্নান করিয়ে দিলেন। শ্রেষ্ঠীর অনুরোধে সেই সাজানো ভোজন আসনে ওই তাপস মহোদয় বসলেন। অভ্যাগতের জন্য যথা নির্দিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ উত্তম খাবার দাবার সোনার তালায় শ্রদ্ধা চিত্তে নিজ হাতেই পরিবেশন করলেন শ্রেষ্ঠী মহোদয়। সুগন্ধশালী চাউলের ভাত এবং নানা রকম উত্তম উত্তম মজার মজার তরকারি, পরম অন্ন, দুধ, মিষ্টি সামগ্রী, আরও কত কি। ধনবানের খাদ্য ভোজ্যের কি আর অন্ত আছে? আহারের সময় প্রীতি আলাপে প্রবৃত্ত সেই শ্রেষ্ঠী মহোদয়। তার কণ্ঠস্বর শ্রুতি শুভকর বাক্যলাপ যুক্তি উপমা পূর্ণ রসময়। তাপস প্রফুল্ল মনে ধীরে ধীরে আহার করতে লাগলেন। ভোজ্যবস্তু হতেও মধুরতর মনে হলো সেই শ্রেষ্ঠীর আলাপ ও ব্যবহার। অতিথি অনিবর্চনীয় আরামদায়ক পরিবেশের মধ্যে পরিতৃপ্তি সহকারে নিবৃত্ত করলেন তার মনের ক্ষুধা ও উদরের জ্বালা। আহার কৃত্যের অবসানে সুকালাপে প্রবৃত্ত হলেন সেই শ্রেষ্ঠী মহোদয়। বললেন, প্রভু, এর আগে কোনো ভিখারি, কোনো তাপস ব্রাহ্মণ আমার ঘরে এসে বিমুখ হয়ে ফিরে যাননি, কিন্তু আজ আপনি ফিরে যাচ্ছিলেন। আমার পরিবারের সদস্যবর্গের মধ্যে কেউ দেখেননি, তারা অন্য খেয়ালে ছিলেন, হয়তো সেই জন্য দেখতে পাননি। হে তাপস, আপনি দয়া করে আমাদের এই অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করুন। মনে যদি ক্রোধ রাগ উৎপন্ন হয়ে থাকে তাহলে তা পরিত্যাগ করুন। তাপস মুচকি হেসে বললেন, মহাশ্রেষ্ঠী, রাগ হওয়া আমার স্বভাব ধর্ম নয়। রাগকে বড়ই ঘৃণা করি আমি। বিশেষত ক্রুদ্ধ হওয়ার মতো তেমন কোনো কারণ তো এখানে উৎপন্ন হয়নি। শুধুমাত্র একবার আমার মনে এরূপ চিন্তা উৎপন্ন হয়েছিল, অতিথিকে কিছু না দেয়ায় বা তাদেরকে এমনি তাড়িয়ে দেওয়াই এই ঘরের সংস্কার মনে হয়, এই ঘরের নিয়ম মনে হয়। অতিথি বা ভিখারিকে কোনো কিছু দেয় না, অশ্রদ্ধাবান পরিবার মনে হয় এরা, এরকম একটা চিন্তা উৎপন্ন হয়েছিল। না না, তা কখনো নয় প্রভু। পুরুষানুক্রমে আসন, পানীয় ও খাদ্য ভোজ্য দানে অভ্যন্তনা ও সম্মান রক্ষা করা আমাদের কুলধর্ম। আমরা বাপ দাদা পরম্পরা এটাই শিখে আসছি, এটাই করে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্মকে এটাই শিক্ষা দিয়ে যাব, কারণ সেটাই সর্বসুখের মূল। ধনপতি যেন তার সাধনার ধন হাতে পেয়েছেন, পলকের তরেও তাপসকে তিনি চোখের অন্তরাল করতে চান না। শ্রেষ্ঠীর সেবা যত্ন, সরলতা ও শিষ্টাচারে বিরাগীর অন্তরে অনুরাগের সঞ্চার হলো। তাপসের সরল শোভন অন্তরে মমতার রেখাপাত করল। তাদের পরস্পরের মধ্যে সখ্যতা ও চিত্ত সমতার অপূর্ব সমাবেশ হলো। এই মিলন বড় মধুর, বড় শান্তিপদ।
কে ইনি? এই মহিমাময় তাপস কে? ইনি কি সেই পুণ্যপুরুষ গৌতম বোধিসত্ত্ব, ধনপতির বহু কল্প সাধনার ধন? হ্যাঁ হ্যাঁ, ইনি সেই মহাসত্য। এই পুণ্যময় তাপস আর এই ধনপতি উভয় সজ্জনই জন্ম জন্মান্তরে পরস্পরের প্রতি নিবিড় ঘনিষ্ঠতা, হৃদ্যতা ও স্নেহ মমতার অনিবার আকর্ষণরূপ শৃঙ্খল রচনা করে আসছেন। তাই আজ একে অন্যের দর্শন লাভ মাত্রই তাদের সংস্কারমণ্ডিত অন্তরে সততই ফুটে উঠেছে পবিত্র মৈত্রী, প্রীতি ও ভালোবাসা, পঙ্কজে স্বভাবত মধু সৌরভ সঞ্চয়ের মতো। এই ধনপতি মহামান্য আনন্দের ভবান্তরের অভিব্যক্তিরূপ সুষমামণ্ডিত সুপুষ্ট মুকুল। বহুদিন গত হয়ে গেল, এখনো বুদ্ধাঙ্কর মহাশ্রেষ্ঠীর ঘরেই অবস্থান করছেন। স্বস্থানে প্রত্যাবর্তনের ইচ্ছা করলেও গৃহপতির ঐকান্তিক অনুরোধ প্রার্থনা কিছুতেই তিনি উপেক্ষা করতে পারছেন না। তবু এক নির্জন রাতে তার এরূপ ভাবোদয় হলো, পরের ঘরে সুখে অবস্থান করার উদ্দেশ্য নিয়ে আমি সংসার ত্যাগ করিনি, অনুরাগে চিত্ত কলুষিত করার জন্য প্রবজ্ঞা গ্রহণ করিনি। তাপসের পক্ষে লোকালয় এবং অনুরাগ উভয়েই বিঘ্ন সংকুল। একান্তই ছিন্ন করতে হবে এই মায়া মমতার বন্ধন। ষষ্ঠীর সাথে আমার বন্ধন এত বেশি হয়ে যাচ্ছে, এটা উচিত না। ত্যাগই শান্তি। আগামীকালই নিশ্চয় এই স্থান ত্যাগ করে আমি চলে যাব। নির্জন বনাশ্রমে আশ্রয় নেব আমি, ওখানেই তাপসদের উপযুক্ত স্থান। রাত হলো অবসান, রজনীর বিদায় প্রশান্তি জানাতে সহাস্যে সমাগত হলো উষা। পূর্ব দিগন্তে হলো উদ্ভাসিত। ধনপতি তাপস সন্নিধানে এসে জিজ্ঞেস করলেন একটু মুচকি হেসে, মহাশয় তাপস, একাকী নির্জনেই আপনি রাত যাপন করেন, কুশলে আছেন কিনা, সুখে আছেন তো? সেই চিন্তায় উদ্বিগ্নতা কি? সুখে নিদ্রা হয়েছে তো আপনার? সর্বাঙ্গীন কুশলে আছেন তো? ভালো আছেন তো শরীর মন নিয়ে? তাপস প্রসন্ন কণ্ঠে বললেন, মহাশ্রেষ্ঠী, আপনার সদিচ্ছাকে ধন্যবাদ। নির্জনেই সুখী হন তাপসেরা। অনুরাগীর সুখ নিদ্রায় হয়ে থাকে। রাতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমি আজকেই হিমালয় অভিমুখে যাত্রা করব। অনেক দিন থেকেছি আপনার এখানে। তাপসের কথা শুনে ধনপতি মর্মাহত হলেন। এরূপ শোনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। আহত কণ্ঠে বললেন তিনি, প্রভু, হঠাৎ আপনার এই সিদ্ধান্তের কারণ কি? আমার অথবা আমার পরিবারের নিকট কোনো অসৌজন্য বা অসম্মান, অশ্রদ্ধা এরকম কোনো কিছু পেয়েছেন কি? তাপস স্নিগ্ধ স্বরে বললেন, না 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 উপাসক, তা নয়, বরং আপনাদের সেবা যত্ন ও শিষ্টাচারে আমি বিমুগ্ধ হয়েছি। কিন্তু যে কোনো সংসার ত্যাগিনীর সাধনার পক্ষে লোকালয় বিঘ্ন সংকুল। এখানে তাদের জীবনে অনেক অন্তরায় আসা যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আজই আমি লোকালয় ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ধনপতি বিনীত অনুরোধে বললেন, প্রভু, আপনার অবশিষ্ট জীবন এখানেই অতিবাহিত করুন। সাধু সজ্জনের দর্শনেও হয় কল্যাণ, অন্তরের সন্তাপ হরণ করে তাদের অমৃত উপম বাণী। আপনার ন্যায় শুদ্ধ চরিতের সাহচর্য লাভ আমাদের পক্ষে পরম সৌভাগ্যের বিষয়। দৃঢ়চেতা বোধিসত্ত্ব বললেন গাঢ় স্বরে, হে মহাশ্রেষ্ঠী, তপস্বী অবিরমিত হয় অরণ্য পর্বতে। নির্জরের মধুর ধ্বনি ও নির্মম শীতল বাড়ি প্রবাহিনী কুলুকুলু নাদিনী শৈল নন্দিনী স্রোতস্বিনী ভূষিত নিবিড় বন প্রদেশেই তাপসদের প্রীতিপদ। তাদের পক্ষে লোকালয় বিঘ্নস্বরূপ, সুতরাং আমাকে যেতেই হবে। অধীর হবেন না, আপনি জ্ঞানবান বিবেচক। বিজ্ঞজনের পক্ষে অধৈর্য হওয়া শোভনীয় নয়। অশ্রু গদগদ কণ্ঠে ধনপতি কত অনুনয় বিনয় করলেন,
কত কাঁদলেন, কিন্তু কিছুতেই সংকল্পচ্যুত হলেন না বোধিসত্ত্ব। তার দৃঢ়তা দেখে অগত্যা অনিচ্ছা সত্ত্বেও মহাশ্রেষ্ঠী তাকে বিদায় দিতে বাধ্য হলেন। তাপস মহোদয় হিমালয় অভিমুখে অগ্রসর হলেন। সেই শ্রেষ্ঠী মহোদয় সজল নেত্রে বহুদূর পর্যন্ত প্রত্যুৎগমন করলেন। তার পুণ্য তীর্থ তপোদনের প্রিয় বিচ্ছেদ বেদনা তার দুঃসহ হল। তিনি অনেকদিন মনোকষ্ট নিয়ে অবস্থান করেছিলেন। আরেক জন্মের কাহিনীর কথা আপনাদেরকে শোনাবো উপাসক উপাসিকাগণ। বিশাল সেই জীবনের কাহিনী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কাহিনী মাত্র বলতেছি আপনাদের উদ্দেশ্যে, যেগুলো আপনাদের উপকারে আসবে। এগুলো বিভিন্ন ত্রিপিটকের গ্রন্থে অনেক জীবন কাহিনী আছে, সেগুলো বলতে গেলে তো এখানে দিনের পর দিন শেষ হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ কয়েকটি কাহিনী মাত্র বলতেছি, শ্রদ্ধা করে শুনুন, অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। এবার আরেকটা বলতেছি, একটা তো বললাম, আরেকবার কিভাবে ওনাদের সম্পর্ক হয়েছিল, কিভাবে ওনারা দেখা হয়েছিল, কিভাবে পারামি পূরণ করেছেন সেটা শুনুন। সন্তানের পক্ষে মাতা পিতার অগ্নিকল্প, আদি গুরু ও ব্রহ্মস্বরূপ। মাতা পিতার নিকট সন্তান চির ঋণী। এই ঋণ পরিশোধ করা বড়ই দুঃসাধ্য। রাজ চক্রবর্তীর শ্রেষ্ঠ ঐশ্বর্য সপ্ত রত্নও যদি মাতা পিতার চরণে নিবেদন করা হয়, পূজা করা হয়, এমনকি জীবন দিয়ে যদি করা হয় সেবা পরিচর্যা, তবুও সন্তান ঋণমুক্ত হয় না, বরং এতে হয় পুণ্যার্জন। যেই সন্তান মাতা পিতাকে প্রতিষ্ঠাপিত করে পরমাত্ম ধর্মে, শ্রদ্ধা, শীল ও ত্যাগে, সেই হয় তাকে ঋণমুক্ত। এটাই ঋণমুক্তির একমাত্র প্রকৃষ্ট পন্থা। অতীতের রহস্যময় নিগূঢ় কর্মের বিধানে ভগবান গৌতম বুদ্ধের সেবক অগ্রগণ্য মহামান্য আনন্দবান থেকে ভবান্তরে এক সময় বানর জন্ম গ্রহণ করতে হয়েছিল। তার এই বানর জন্ম মাহাত্ম্যব্যঞ্জক। বানরের কি যে মাতৃসেবা, মাতৃপোষণ, মাতার প্রাণ রক্ষার্থে নিজের জীবন দান, তা স্মরণীয়, শরীর রোমাঞ্চিত হয়, শ্রদ্ধায় হয় অন্তর পরিপূর্ণ। বানরের এমন জ্ঞান, এমন মাতৃভক্তি, এমন আত্মত্যাগ আশ্চর্য বটে। মানুষের মধ্যেও সেটা বিরল। এরূপ বিস্ময়কর হৃদয় বিদারক উজ্জ্বল দৃষ্টান্ত সহজে দেখা যায় না। কিন্তু বনের বানরকে এই শিক্ষা কে দিল? এরূপ জ্ঞান দান কে করলো তাদেরকে? বাস্তবিকই তা জানার যোগ্য। জন্মান্তরে উপচিত পুণ্য সংস্কারের প্রবল শক্তির অপরিমেয় আকর্ষণ কেবল যে মানবকে মহামানবে রূপান্তরিত করে তা নয়, পশুকেও আদর্শে উৎকর্ষে করে পর্যবসিত। কারণ সংস্কার ঘুরতেই আছে, সংস্কার প্রভাবিত করে এক জন্ম থেকে আরেক জন্মকে। এই বানরই এর উজ্জ্বল জ্বলন্ত নিদর্শন। এই মাতৃসেবক আত্মত্যাগী বানর কালক্রমে একদিন নিরবশেষ পূর্ণতার পরিণতিতে বুদ্ধ সেবক আনন্দরূপে জগতের হয়েছিলেন বরণ্য, নমস্য, পূজনীয়। মহামান্য আনন্দের পবিত্র গরিষ্ঠ জীবনী আলোক উজ্জ্বল করে তুলেছে বানরের এই অবিস্মরণীয় মর্মস্পর্শী আত্মদানের করুণ কাহিনী। এখন আপনাদেরকে সেই সুদূর অতীতের হৃদয় বেদী শোচনীয় কাহিনী দেশনা করতেছি উপাসক-উপাসিকারা, শুনুন শ্রদ্ধা করে। দুটি বানর পরস্পর, তারা ভাই। বড়টির নাম মহানন্দিক আর ছোটটির নাম চূল্যনন্দিক। উভয়েই আবদ্ধ ছিলেন ভ্রাতৃত্বের নিবিড় বন্ধনে। তাদের মা অতি বৃদ্ধা ও দৃষ্টিহীনা, অন্ধতার কারণে কোথাও যেতে পারেন না সেই বৃদ্ধ বানরী। মাতাগত প্রাণ সন্তানদ্বয় সানন্দে সম্পাদন করেন মায়ের সকল কাজ কর্ম, সেবা শুশ্রূষা। মহানন্দিক ছিলেন বহু বানরের অধিপতি। তিনি বানর দলের পরিচালক হয়ে হিমালয়ের অরণ্য প্রদেশে বিচরণ করতেন স্বাধীনভাবে। সুপক্ক ও সুমধুর ফল পেলে মায়ের নিকট তা পাঠিয়ে দিতেন। একদিন মায়ের সেবায় নিযুক্ত আছেন দুজন ভাই। একজন ওনার মাকে চুলকিয়ে দিচ্ছেন,
আর একজন শরীরে হাত বুলিয়ে দিচ্ছেন তার অস্বস্তি না লাগার জন্য। মহানন্দিক দেখলেন মায়ের শরীর ক্ষীণ হয়ে গেছে, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন যাদের দ্বারা ফল পাঠানো যায় মাকে না দিয়ে তারাই খেয়ে ফেলে। বানর রাজা এতে দুঃখিত হয়ে চিন্তা করলেন, দল নিয়ে ব্যস্ত থাকলে আর চলবে না, অচিরেই হারাতে হবে পুণ্যতীর্থ মাকে, দল ত্যাগ করাই মঙ্গল হবে। এই সিদ্ধান্ত উপনীত হয়ে তিনি দল ত্যাগ করে দিলেন। ওই দুই ভাই মিলে মায়ের সেবা শুশ্রূষায় মনোযোগী হলেন। হিমালয়ে ত্যাগ করে অন্য এক নীরব স্থানে চলে যাওয়ার জন্য তারা মন স্থির করলেন। সুতরাং মাকে পিঠে নিয়ে স্থান থেকে স্থানান্তরে যেতে লাগলেন তারা গাছে গাছে বেয়ে। পরিশেষে তারা এক প্রত্যন্ত অঞ্চলে উপনীত হয়ে বিশাল একটি বট গাছে তাদের মাকে রাখলেন। এক ছেলে সবসময় নিযুক্ত থাকেন মায়ের সেবায়, অপর ছেলে নানান দিক থেকে ফল এনে মাকে দেন। এই রূপে দুই ভাই সারাক্ষণ মায়ের সেবাতেই নিরত থাকেন। পশু জাতির এমন মাতৃভক্তি বড়ই বিস্ময়ের ব্যাপার। এইরূপ সদাচার সকলের অনুকরণীয় বিষয়। তখন এক বেয়াদব, সে সারাদিন ধনু হাতে নিয়ে বনে বনে বিচরণ করেছিল। সামনে যা পড়ে তাই হত্যা করে নির্বিচারে নিজের প্রয়োজন মতো রেখে বিক্রি করে সেই অর্থে চাল ডাল পরিবারের বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে ভোজনের সময়ে মাংসের রসনা তৃপ্তিকর মধুর আস্বাদ পেয়ে চিন্তা করে সে, বেশ কি রসালো খাদ্য, আমার মতো সুখী কে, নানা রকম খাদ্য আমার ঘরে আছে, কিসের অভাব আমার, বেশ আরামেই কেটে যাচ্ছে আমার রসময় দিনগুলি, প্রত্যেক দিন খাচ্ছি মাছ মাংস বিভিন্ন ভালো ভালো খাবার, কোনো টেনশন নেই চিন্তা নেই। পাপ কাজ মাত্রই আপাতত মধুর মনে হয়, পাপ যখন পরিপক্ক হয়ে ফল প্রদান করতে আরম্ভ করে পাপই তখন মহা দুঃখ ভোগ করে, চোখের জলে তার বুক ভেসে যায়। অজ্ঞজন রসনা তৃপ্তির সাধন মানুষে স্বেচ্ছায় নিজেকে ধ্বংসের পথে এগিয়ে দেয়। সেদিন বেদের বড়ই দুর্ভাগ্য, কুক্ষণে সে ঘর থেকে বের হয়েছে, বনে বহু ঘোরাফেরা করলো কিন্তু কিছুই জুটল না সেদিন। তবুও তার অনুসন্ধানের বিরাম নেই, এগিয়ে চলল সে বন হতে বনান্তরে, জুপে ঝাড়ে করলো অনেক খোঁজাখুঁজি, বৃক্ষের শাখা প্রশাখায় কোনো কেউ লুকিয়ে আছে কিনা সেখানেও দেখে দেখে চলতে লাগলো, কিন্তু কিছুই মিলল না তার কপালে সেদিন। এবার নয়ন পথে পড়ল অদূরে একটা বিশাল বট গাছ, সেদিকে সে অগ্রসর হলো অতি সাবধানে যাতে কোনো কিছু থাকলে পালিয়ে না যায়। এই বৃক্ষের মধ্যেই নন্দিক এবং তার ছোট ভাই তার মাকে নিয়ে অবস্থান করছিলেন। ওই প্রাণী তিনটি এখানে মনের আনন্দেই আছেন। মাতৃভক্ত সন্তান দুটি কিছুক্ষণ আগে মাকে ফলমূল আহার করিয়ে তার পেছনে বসে বিশ্রাম সুখ উপভোগ করতেছেন। এমন সময় মহানন্দিক দেখলেন এক ব্যাধ শিকারী ধনু হাতে অতি সন্তর্পণে আস্তে আস্তে এদিকে আসতেছে। তখন তিনি চিন্তা করলেন মা বৃদ্ধ ও জরাজীর্ণ, তাই ব্যাধ মাকে কিছু করবে না মনে হয়। এই বিশ্বাসের উপর নির্ভর করে ওই দুই ভাইয়ে গাছের শাখার ভিতরের মধ্যে লুকিয়ে পড়লেন। ব্যাধ বৃক্ষের নিচে সেই বানরীকে দেখতে পেল। চিন্তা করলো সে, আরে শূন্য হাতে ফিরে যাওয়ার চেয়ে এই বুড়ি বানরীকে নিয়ে গেলে ক্ষতি কি, অন্ততপক্ষে খাওয়ার হবে। এই চিন্তার সঙ্গে সঙ্গে বানরীর বক্ষ লক্ষ্য করে ব্যাধ তীর ধরল। তা দেখে প্রমাদ গণলেন মহানন্দিক, আরে কি হয় এখন কি হবে। তৎক্ষণাৎ অনুজকে ইঙ্গিতে জানালেন, ভাই আমার চোখের সামনে মাকে হত্যা করবে তা কখনো হতে দেব না, আমার প্রাণ দিয়ে রক্ষা করব আমার মায়ের প্রাণ, তুই মাকে দেখিস। এই বলে মহানন্দিক দ্রুত বেগে ব্যাধের সামনে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি সেই ব্যাধের স্বরের মুখে দাঁড়ালেন। মায়ের আগে গিয়ে তিনি বুঝাতে যাচ্ছেন, মহাশয় আমার মাকে
তীর মারবেন না, আমাকে মারুন, আমার নিজের প্রাণের বিনিময়ে মায়ের প্রাণ রক্ষা করতে চাই আমি, আপনি আমাকে হত্যা করে নিয়ে যান। তৎক্ষণাৎ মহানন্দিকের বুকে পাপিষ্টের বিষবিদ্ধ স্বর বিদ্ধ হয়ে গেল, তার তীর মেরে দিল। মাটিতে পড়ে গেলেন সেই মহানন্দিক বানরটি। তীব্র বিষ যন্ত্রণায় ছটফট করতে লাগলেন তিনি। অন্তিম সময়ে স্নেহ নির্জরিণী মায়ের প্রতি ক্ষীণ দৃষ্টি নিবদ্ধ করে চিন্তা করলেন, মায়ের জন্য জীবন দান করার সৌভাগ্য লাভ করে ধন্য হলাম আমি আজকে। এতেই নিষ্পদিত হলো আমার পুণ্যতীর্থের ব্রত উদযাপন। এই প্রসাদময়ী চিন্তার অবসানে মহানন্দিকের চক্ষু হলো চিরমুদ্রিত, চিরশায়িত হলেন তিনি চিরনিদ্রায়, অর্থাৎ মৃত্যুবরণ করলেন। পূর্ণ হলো না পাপাশয়ের পাপ লালসা। পুনরায় ধনুতে স্বর যোজনা করলো বৃদ্ধ বানরীকে লক্ষ্য করে, বলছে তো মরছে, একই নিয়ে যায়, একটু হলেও মাংস পাবো। এরকম করে তিনি আবার তীর ধরলেন সেই বানরীর প্রতি লক্ষ্য করে। তখন ছোট ভাই নন্দিকের কোমল অন্তর কেঁপে উঠল। তার সামনেই ঘটে গেল মহামান্য বড় ভাইয়ের শোচনীয় মৃত্যু। এই দারুণ দৃশ্য তার অন্তরে জ্বলে উঠেছে দুর্বিষহ শোকানল, যেন বিচূর্ণ হয়ে ভেঙে গেছে তার বুকের হাড়গোড়। দারবিগলিত ধারায় প্রবাহিত হচ্ছে তার অশ্রু দ্বারা। আবার আরেক হৃদয় বিদারক দ্বিতীয় দৃশ্য তার নয়নপথে সমুপস্থিত হচ্ছে। মাকে হত্যা করার সেই দৃশ্য আমাকে দেখতে হবে। ক্ষণকাল চিন্তা বা অপেক্ষা করার এই সময়ও নেই তার। তিনি স্থির করলেন বড় ভাইয়ের পথেই অনুসরণ করা কর্তব্য। আমার বড় ভাই নিজের মাকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে দিলেন, আমিও মাকে রক্ষা করার জন্য আমার জীবন দিয়ে দেব। সেই কনেই তাড়াতাড়ি দ্রুত বেগে গাছের শাখা পোশাখা থেকে বেরিয়ে ব্যাধের সামনে উপস্থিত হলেন। তিনিও বলতে চাইলেন, আমার মাকে না মেরে আমাকে মারুন ব্যাধ, আমার জীবন দিয়ে আমি আমার মার জীবন রক্ষা করতে চাই। দুই ভাইয়ের বিনিময়ে মায়ের প্রাণ ভিক্ষা চাই আমি তোমার থেকে। নরদম ব্যাধের তীক্ষ্ণ সেই তীর ছোট ভাই নন্দিকেরও বুকভেদ করল, তবু মিলল না সেই দুষ্টের পাপ লালসা। প্রাণদানের পরিবর্তে করল প্রাণ সংহার। দুর্ভাগিনী নন্দিক মাকেও সে হত্যা করলো। তখন দুই ভাইকে হত্যা করার পর বলছে, আরে ওকেও মারবো, কি হয়েছে, একটু গলে মাংস পাবো, কেন অযথা না নিয়ে চলে যাব। তখন ওকেও এই কারণে মেরে ফেলেছিল। আহ, কি নির্মম, কি পাষাণ অন্তর! পাপিষ্টের এই পাপের পরিসীমা কে নির্ধারণ করবে? এই সংসার কারণে বিষ বৃক্ষ চন্দন বৃক্ষ দুইয়েই উৎপন্ন হয়ে থাকে। বিষ বৃক্ষ সম দুজন সর্বনাশের সূচনা করে। তারাই জগতে দুরন্ত কালান্তকের মতো বিভীষিকার সৃষ্টি করে, উন্নতশীল মহান জনের বিনাশের কারণ হয়। কিন্তু পরকল্যাণে নিয়োজিত হয় চন্দন বৃক্ষসম সজ্জনের প্রভাব। তারা শত্রুর প্রতিও হন ক্ষমাবান। প্রাণী জগতের হিতকল্পে তারা অকাতরে আত্মদান করেন। হীনমতি ব্যাধ সেই বানরের মৃতদেহ তিনটি কাঁধে নিয়ে মনের আনন্দে ঘরের দিকে চলল। ঠিক সেই মুহূর্তে পাপিষ্টার গড়ে বজ্রপাত হলো। বজ্রাগ্নিতে পুরো গড় জলে পুড়ে ছাই হয়ে গেল। এতে পুড়ে গেল তার স্ত্রী এবং তার দুই সন্তান যারা ছিল তারাও। পাপাত্মার পাপ এবার পূর্ণ হয়েছে। পাপ পূর্ণ হলে এর অনুরূপ ফল প্রাপ্তিও অবশ্যম্ভাবী। ব্যাধের ভাগ্যেও তাই ঘটল। সে গ্রামে সেই এই মর্ম বিদারক দুঃসংবাদ শুনে প্রিয় বিচ্ছেদ শোকে অভিভূত হয়ে পড়ল। সে উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে আবকা বকতে লাগলো, কোন দিকে যাবে সে দিশকুল খুঁজে পাচ্ছে না। দূরে নিক্ষেপ করলো তার তীর ধনুক বানরের মৃতদেহগুলো, ত্যাগ করলো তার কাপড় চোপড়। বুকে এভাবে করাঘাত করতে করতে উলঙ্গ দেহে দ্রুত সেই
পোড়ানো গৃহের দিকে ধাবিত হলো। ঘরের সামনে গিয়ে ঘরের পোড়া স্থানে সে দাঁড়ালো। সেই মুহূর্তেই ওর মাথায় ভেঙে পড়ল ঘরের একটা বিশাল জ্বলন্ত কুটি। এই দারুণ আঘাতেই সে পাপীর মাথা ভেঙে চুরমার হয়ে গেল। দরিদ্রী আর ধারণ করতে পারল না সেই মহাপাপীর পাপবার। ধরাতল, এই মহাপৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে সেই মহাপাপীকে গ্রাস করে ফেলল। পাপিষ্টা তখনই অবিসি নরকে জীবিত অবস্থায় চলে গেল। কর্ম রহস্য বড়ই জটিল, বড়ই বৈচিত্র্যময়। চিত্তসন্ততির আবেষ্টনীতে হৃদয় গুহার কত অনন্ত জন্মের অনুশয় কর্ম লুকায়িত রয়েছে। কে এর ইয়াত্তা রাখে? নিগূঢ় দারুণ কর্মের অনতিক্রম্য প্রবল প্রবাহ তাড়িত জীবকুল কত যে অবাঞ্ছনীয় গতিপ্রাপ্ত হয়, সাধারণের তার চিন্তার অতীত। কোন নিদারুণ কর্মের তাড়নায় নন্দেক এবং তার ছোট ভাই এবং তার মা হে বানর জন্মগ্রহণ করেছিলেন? কেনই বা ভোগ করেছিলেন এইরূপ শোচনীয় মৃত্যুদণ্ড? সেই রহস্যের নিগূঢ় এখনো ভাবান্তরের অতল তলে নিমজ্জিত রয়েছে। অথচ কর্মকুশলতার ঊর্ধ্বগামী স্রোতের আকর্ষণে এই প্রাণী তিনটি একসময় অসাধারণ মানবরূপে হবেন রূপায়িত, দীপ্যমান হবেন ভাস্বর আলোক পণ্ডিসম। আমাদেরও কার কর্ম কখন কিভাবে এসে ফল দিয়ে যায় সেটা আমরা কেউ জানি না। কর্ম করতে আনন্দ লাগে, কর্ম যখন ফল দেয় তখন খুব দুঃখ লাগে। যখন ওই প্রাণী তিনটিকে মেরেছিল তার আনন্দ লেগেছিল। তাদের মাকে যখন মেরে ফেলছিল বানরগুলো এসে জীবন দিল, আর ওইদিকে তার স্ত্রী পুত্র যখন মারা গেল সে কথা শুনে সে পাগল হয়ে গেল, পাগল হয়ে তার পাপে সে মারা গেল। এরকম কর্মচক্রের জন্ম বন্ধন ঘুরতেছে জন্মের পর জন্ম। তো শ্রদ্ধাবান উপাসক বয়সীগণ, এখন আরেকটি জন্মের কাহিনী আপনাদেরকে বলবো, শ্রদ্ধা করে শুনুন। পবিত্র চেতা সজ্জনগণ ও শিলগুণের প্রভাবে দেবতারাও প্রিয় হন, তারাই সাধন করেন জগতের মহাকল্যাণ। এরূপ মহাতেজা মহাপুরুষগণ পাপীয়সীর রমণীর চক্রান্তে রাহুগ্রস্ত চন্দ্রের মতো ভীষণ বিপদগ্রস্ত হয়ে থাকেন, এমনকি প্রাণ সংশয় পর্যন্ত। নদী যেরূপ তটকে ভেঙে চুরে ফেলে, সেরূপ কুলকে নিপতিত করে কুলটা ললনাগণ। বারাণসীর রাজ ব্রহ্মদত্তের প্রধান মহিষীর পূর্ণ গর্ভে জন্ম নিলেন গৌতম বোধিসত্ত্ব। তার নামকরণ করা হলো পদ্মকুমার। পুণ্যবান কুমার পদ্ম লক্ষণ বিমণ্ডিত, অঙ্গষষ্ঠব অতি চমৎকার, মুখমণ্ডল উজ্জ্বল লালিত্যময়। তিনি ছিলেন সর্বগুণে অলঙ্কৃত এবং সকল বিদ্যায় পারদর্শী। পুত্রের উপযুক্ততা দর্শনে মহারাজ তাকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন। এমন সময় তার গর্ভধারণের মৃত্যু হল। মহারাজ অন্য এক মহিষীকে পাটরানী করে নিলেন। একসময় প্রত্যন্ত রাজ্যে বিদ্রোহের সৃষ্টি হল। পদ্মকুমারের উপর রাজধানী ও রাজপুরী সুরক্ষার ভার দিয়ে রাজা বিদ্রোহ দমন মানসে যাত্রা করলেন। কুমার সৌৎসাহে প্রজা পালন করতে লাগলেন পিতার আদেশে। একদিন পদ্মকুমার বিমাতা প্রধানা মহিষীর অভাব অভিযোগ জানার উদ্দেশ্যে তার রুমে উপনীত হলেন। ফুল্ল যৌবন মাধুর্যে বিভূষিত লাবণ্য মণ্ডিত কুমারকে দর্শন করে বিমুগ্ধ হলেন মহারানী। বিলাসিনী কামিনীর অন্তরে জাগ্রত হল তীব্র পাপবাসনা। কামোন্মত্তা লজ্জাহীনা নারীর সুশীলতা, আত্মমর্যাদা, কুলগৌরব, এমনকি প্রাণ সংশয়ের প্রতিও ভ্রক্ষেপ করেন না। রানী হাস্যোজ্জ্বল মধুর মোহন প্রিয় বাক্যে কুমারের নিকট নিবেদন করলেন আপন পাপবাসনা। উগ্রতেজা মহাশত এই ঘৃণা প্রস্তাব ঘৃণার সহিত প্রত্যাখ্যান করলেন। নির্লজ্জকে তার মাতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিষাদপূর্ণ অন্তরে তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করে চলে গেলেন। সৎ স্বভাবই পুরুষোত্তমের শ্রেষ্ঠ আবরণ। এতেই তারা বিমলতা লাভ করেন, দীপ্তোজ্জ্বল শারদীয় পূর্ণ চন্দ্রের মতো। সজ্জনের সংযমের পক্ষে মুনিরত্ন অতি তুচ্ছ, সংযমই প্রশান্তির নিদান।
আশাহতা রাজমহিষী ক্ষোভে দুঃখে ও অপমানে জর্জরিত হলেন। কুপিতা সর্পিণীর মতো তার দৃষ্টি হলো ক্রূর। স্ফীত উন্নতিত হতে লাগলো বক্ষস্থল। বঙ্কিম গিবাভঙ্গিতে অন্তর্গূঢ় চাপা গর্জনে বলে উঠলেন, উফ, কি দারুণ অপমান! নিশ্চয় এর প্রতিশোধ নেব, যা অতি নির্মম, কঠোর, ভয়ঙ্কর প্রতিশোধ হবে। কামরাক একটা বিষ, একটা বিষ, বিদ্বেষ কিন্তু মহাবিষ। প্রেম প্রত্যাখ্যাতার রানী মহাবিষে হলেন আক্রান্ত। তিনি ব্যাকুল অন্তরে রাজার প্রত্যাবর্তনের অপেক্ষায় রইলেন। সংসার কান্তরে বিচরণ করে দুই প্রকার বিস্ময়ী নারী, কেউ উন্মাদকারিণী আর কেউ প্রাণ হারিণী। তারা কুসুম হতে কোমল, সর্প হতে ক্রূর, রমণীর বিচিত্র চিত্ত অতি দুর্গেয়। রাজা অচিরেই বিদ্রোহ দমন করে রাজধানীতে ফিরে আসলেন। রানী আলুতালু বেশে শয্যাশায়িনী হয়ে পড়লেন। বিষাদ রেখার কলঙ্কিত তার বদন মণ্ডল। রানীর বিলাস ভবনে উপনীত হলেন। নৃপতি প্রিয়ার এই অবস্থা দেখে আশ্চর্য হলেন তিনি। এর কারণ জানতে সমুৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, প্রিয়ে, তোমার এই অবস্থা কেন? পাপীয়সী রমণীগণ পাপ চাতুর্যে বেশ নিপুণ। মায়াবিনী নারী মায়া ক্রন্দনের আশ্রয় নিলেন। রাজার চোখে মুখে অঙ্কিত হলো বিস্ময়ের গাঢ় রেখা। তিনি গম্ভীর অথচ প্রিয় বাক্যে মহিষীকে বারবার জিজ্ঞেস করলেন, প্রিয়ে, রানী, তোমার এই বিষাদ ভাব কেন? কি হয়েছে? কেন কাঁদতেছো তুমি? কি হয়েছে ভালো করে বলো, প্রকাশ করে দাও আমাকে। কুটিল অন্তরের কূটবিষ উদ্গীরণ করার মতো রানী উষ্ণ দীর্ঘশ্বাসের সঙ্গে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, প্রাণেশ্বর, বড় অপমান, সহ্য হচ্ছে না। ওহ, এই লাঞ্ছিত অপমানিত জীবন রাখার আর কি প্রয়োজন? ওহ, কি দুঃসাহস! এতদূর বলে রানী নীরব হয়ে চোখে আঁচল দিয়ে ডেকে দিলেন। এ কথা শুনে রাজা ক্রোধে হলেন অগ্নিশর্মা। রক্তচক্ষু বিস্ফারিত করে অন্তর্গূঢ় গর্জনে বলে উঠলেন, রানী, তোমার লাঞ্ছিত অপমানিত করার কার সাধ্য আছে? কে সে হতভাগ্য? বলো, কি অপমান করেছে তোমায়? তার করা হবে সমুচিত শাস্তির বিধান। মৃত্যু ডালি শিরে নিয়ে দূরদৃষ্ট অভাজন প্রবেশ করেছে সিংহের বিষয়ে। রানী নিঃসংকোচে বলো, সে কোন অভাগা যার কপালে দুঃখ আছে আজকে? কপট নিঃশ্বাস ত্যাগ করে রানী বললেন, আরে প্রাণনাথ, সে কথা বলতে জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে। আপনার কুলপতি পদ্মকুমারের কথা শুনলে কানে আঙ্গুল দেবেন আপনিও। সে যে এমন কুলাঙ্গার, এত নিচু, এত হেয় তার অন্তর, স্বপ্নেও তা আমি চিন্তা করতে পারিনি। নিজের পুত্রের মতো তাকে আদর স্নেহ করতাম, কিন্তু প্রাণেশ্বর, তার কি দুঃসাহস! সে আমার নিকটে সে কুপ্রস্তাব করল, যা অতি ঘৃণিত, অতি জঘন্য, অতি লজ্জাকর। ঘৃণার সাথে প্রত্যাখ্যান করলাম তার সেই কুপ্রস্তাব। বেদনাহত কণ্ঠে ওকে বললাম, ছি ছি কুমার, তোমার মায়ের মতো আবর্তনে আমি তো তোমার মাতৃস্বরূপিণী মাতা। তোমার গর্ভদানের মতোই আমার দর্শন করবে। কিন্তু প্রাণেশ্বর, সে কুলাঙ্গার বলে কি, আরে রেখে দাও তোমার ওইসব হিত কথা। আমার কথায় সম্মত আছো কিনা বলো। আমি ঘৃণার সাথে ওর প্রস্তাব প্রত্যাখ্যান করে বললাম, কখনো না। তুমি আমার ছেলের মতো, আর রাজা আমার স্বামী। আমি এটা কিভাবে করতে পারবো? হতভাগা সক্রোধে রাগে হিংসায় আমায় প্রহার ও লাতি কিলঘুষি মেরে চলে গেল। এতদূর বলে চোখে আঁচল দিয়ে রানী আবার কাঁদতে লাগলেন। এটা রোদন নয়, এটা ক্রন্দন নয়, কাঁদার ভান মাত্র। দুষ্ট বুদ্ধি রমণীদের এরূপেই স্বভাব হয়। দুষ্টা নারীদের পক্ষে এই জগতে দুঃসাধ্য কিছুই নেই। তারা স্বজন করতে পারে অমৃত হতে গরল, গরল হতে অমৃত। কুলকলঙ্কিনী নারী নিজ পতিকে অক্লেশে হত্যা করতে পারে। যে পুরুষ কুহকিনী পত্নীর বশীভূত, তার হিতাহিত জ্ঞান লুপ্ত হয়ে যায়। অচিরে তার পতন অবশ্যম্ভাবী। রানীর খেদোক্তি শুনে রাজার ক্রোধানল জ্বলে উঠল ভীষণতরভাবে। তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লেন।
তৎক্ষণাৎ নরেন্দ্র মৃগেন্দ্র গর্জনে হুঙ্কার ছেড়ে ঘাতককে কঠোর কণ্ঠে আদেশ দিলেন, হে ঘাতক, এই মুহূর্তে দুরাচার পদ্মকুমারকে বেঁধে নির্মমভাবে বেতের আঘাত করতে করতে নিয়ে যাও ওই সুউচ্চ পর্বত শিখরে। সেখান থেকে মাথা নিচে করে পা উঁচু করে সেই নরাধমকে নিচে ফেলে দেবে। কুলাঙ্গারের পক্ষে এটাই হবে সমুচিত দণ্ড। কামান্ধ পুরুষ প্রেয়সীর জন্য করতে পারে না, জগতে এমন কিছু নেই। কেউ ত্যাগ করে ধন সম্পদ, কেউ বা ধর্ম, কেউ বা মাতা পিতা পুত্র কন্যা, এমনকি দেহ পর্যন্ত। মিত্র মিত্রকে যে নিধন করে, হত্যা করে, যন্ত্রণা দেয়, পিতা যে পুত্রকে হত্যা করে, এর মূলে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে নারীর চক্রান্ত। প্রেয়সীর মায়াক্রন্দনে রাজার মস্তিষ্ক বিকৃত হয়ে গেল। বংশের উজ্জ্বল রত্ন পদ্মকুমারের প্রাণদণ্ডের আদেশ দিলেন নির্বিচারে। রাজা আদেশ প্রতিপালিত হলো। ঘাতকেরা পদ্মকুমারের রুমে গিয়ে তাকে ধরে নিয়ে আসলো বেতের আঘাত করতে করতে এবং ওই পর্বতের উপরে নিয়ে চলল। কুমার বুঝতে পারলেন এটা সেই পাপিয়সী রানীরই চক্রান্ত। প্রশমশীল পদ্মকুমার রাজা ও রানীর প্রতি বিদ্বেষ বা পোষণ করলেন না, বরং তাদের প্রতি তার অক্ষুণ্ণ রইল অনাবিল মৈত্রীভাব। তিনি চিন্তা করলেন, এরা অজ্ঞানী, ভালো মন্দ উপলব্ধি করার ক্ষমতা এদের নেই। অজ্ঞজন পাপকর্মে লিপ্ত হয়ে দুঃখে নিমগ্ন হয়, সুতরাং এরা করুণার পাত্র। মানবগণ সবসময় কর্মফলের শুভ অশুভ ফল ভোগ করেই। কর্মরূপ বীজ থেকে যথাসদৃশ ফল উৎপন্ন হয়ে থাকে। কুমার সম্যক রূপে প্রতিষ্ঠিত আছেন বিশুদ্ধশীল, ক্ষমা ও মৈত্রী ধর্মে। এই কারণে তার অন্তরে প্রবাহিত হচ্ছে আনন্দের শতধারা। এই অবস্থায় মৃত্যু হলে সেই মৃত্যু আনয়ন করে স্বচ্ছন্দ সুখময় নবজীবন। সত্যনিষ্ঠ পদ্মকুমার শিলগুণ চিন্তায় অভিনিবিষ্ট হয়ে পর্বত শিখরে আরোহণ করলেন। সেই পর্বতের অধিষ্ঠাত্রী দেবতা দিব্য জ্ঞানে এসব বিষয় অবগত হলেন। বিশুদ্ধ চরিত্র মহাসত্যের প্রতি তিনি বড়ই প্রসন্ন হলেন। করুণার হৃদয় আর্দ্র হল তার। সেই মুহূর্তে কুমারের কানে কানে বলার মতো একটা শব্দ যায় মতো আকাশ বাণী করলেন, ভয় নেই কুমার, ভয় নেই কুমার। ধর্মই ধার্মিককে রক্ষা করে। মহাসংকটময় গাঢ় তিমিরে ধর্মই আলোক স্বরূপ। ধর্মই সর্বক্লেশ নিবারক মহান আশ্রয় স্বরূপ। তখন পর্বতাষ্টক নামক নাগভবন থেকে মহাঋদ্ধিমান নাগরাজ পলকের মধ্যে পর্বত পাদদেশে সমাগত হলেন। এই নাগরাজই সেই ভবান্তরের সুমন তথা আনন্দের জন্মান্তর। পুণ্যতীর্থ সাধনার ধন বুদ্ধিসত্ত্বকে রক্ষার জন্য নাগভবন থেকে তিনি ছুটে এসেছেন আকুল অন্তরে। বৃহত্তর ফনা বিস্তার করে সেই প্রপাতেই করছেন অপেক্ষা। কেবল এই জন্মে নয়, অনন্ত জন্মে অগণিত বার মহাসত্যের প্রাণ রক্ষা, নিরাময়তা ও শান্তি সুখ বিধান কল্পে আপন জীবনকেও তিনি তুচ্ছ মনে করেছেন। ক্রোধান্ধ রাজা বৈত্যদের প্রতি সন্দেহ পরবশ হয়ে স্বয়ং এসে উপস্থিত হলেন। তার নির্মম কঠোর আদেশে সে কনেই কুমারকে মাথা নিচু করে পা উঁচু করে সে ভয়ঙ্কর পাহাড়ের নিচে ফেলে দিলেন। সেই মুহূর্তেই দেবতা তাকে বুকে ধরে ফেললেন। দেবতার দিব্য স্পর্শে রাজপুত্রের সর্বাঙ্গ হল তেজময়। দিব্য সুখ ও শান্তি করলেন তিনি উপভোগ। এরপর দেবতা তাকে আস্তে আস্তে নিয়ে গিয়ে দিব্যাসন সম নাগরাজের সুবন ফনার মধ্যে সুরক্ষা করলেন, রেখে দিলেন। এই দেবতায় অন্তিম জন্মে হবেন মহামান্য অগ্রশ্রাবক সারিপুত্র। বোধিসত্ত্বকে পেয়ে অতিশয় আনন্দিত হলেন নাগরাজ। মহতের সঙ্গে মহতের, কল্যাণের সঙ্গে কল্যাণের, আরাধের সঙ্গে আরাধকের হল শুভ মিলন। এই মিলন অতি পবিত্র, অতি মধুর। দেবোপম মানব বেশ ধারণ করলেন নাগরাজ। মহা সুখে হাস্যে আনন্দে তার উপাস্যকে বক্ষে নিয়ে ক্ষণকালের মধ্যে নাগভবনে উপনীত হলেন। পদ্মকুমার চমৎকৃত হলেন দেব সূর্য সম অনুপম বিভূতি মণ্ডিত সুরম্য নাগভবন দর্শনে। তিনি বুঝতে পারেননি যে এটা নাগভবন।
সুদুর্লভ রত্ন সমলঙ্কৃত বৈদুর্য মণিময় বিচিত্র প্রাসাদ, মনোরম দেববালা সদৃশী নাগবালাদের প্রীতিদায়িনী আরাধনা, নাচের মূর্ছনা, দিব্য বাদ্যের ললিত মধুর সুতান লহরীর সমতালে নাচে গানে মুখরিত সমুজ্জ্বল হর্ম তরে মণিরত্নে বিমণ্ডিত সুদৃশ্য পালঙ্কে বিস্ময়ে অভিভূত হয়ে সমাজীন আছেন কুমার। চিন্তা করলেন, কি হতে কি হলো, এ কোথায় এলাম আমি? এখানকার সব কিছুই যে অতি আশ্চর্যজনক। জীবনে তো কখনো দেখিনি এরকম অপরূপ দৃশ্য। কে ইনি মহাপুণ্যবান মহাজন? কেন আমার প্রতি এত সদয় ভাব দেখাচ্ছেন? এমন সময় সেখানে এলেন দিব্য কান্তিধর নাগরাজ। তিনি স্মিত হাস্যে জিজ্ঞেস করলেন, কেমন আছেন রাজকুমার? আপনার সেবাযত্নের কোনো কমতি হচ্ছে না তো? কুমার উৎসুক অন্তরে বললেন, আমি পরম সুখে আছি। আপনি কে? এই আশ্চর্য মনোহর দেশের নাম কি? এটা নাগরাজ্য। আমি নাগরাজ, এদেশের অধিপতি। আমার ঐশ্বর্যের অর্ধাংশ আপনাকে দান করলাম। সারা জীবন এখানে আপনি সুখে ও শান্তিতে নিরাপদে অবস্থান করুন। মহাসত্যের প্রতি নাগরাজের অত্যধিক আদর মমতা, তার সেবা যত্নের যেন কোনো ত্রুটি না হয় তার প্রতি রাখলেন তিনি তীক্ষ্ণ দৃষ্টি। সুনিপুণা নাগ কন্যাগণ মমতাময় সেবা যত্নে কুমারের অন্তরে সন্তোষ বিধান করতে লাগলো। রাজকুমার নাগভবনে অতি সুখে অবস্থান করতে লাগলেন। জন্মান্তরের অপরিহার্য ঊর্ধ্বমুখী শোভন সংস্কার বিরাগের সঞ্চার করল মহাসত্যের অনাবিল অন্তরে। নাগভবনে তার 1 বৎসর অতীত হয়ে গেল, কিন্তু নাগলোকের কোনো ঐশ্বর্য তার অন্তরকে আকৃষ্ট করতে পারল না। একান্ত কাম্য হলো তার সংসার ত্যাগ ও প্রব্রজ্যা গ্রহণের। তার প্রাণ ধাবিত হলো নিবিড় অরণ্যের নির্জন প্রান্তে, পর্বত কন্দরে আধ্যাত্মিক সাধনার নিমগ্ন থাকতে ইচ্ছুক হলেন তিনি। একদিন নাগরাজের নিকট ব্যক্ত করলেন তার প্রাণের কথা, মনের আবেগ, মনের আকাঙ্ক্ষা। নাগাধিপতি পদ্মকুমারের মুখে হঠাৎ একথা শুনে বড় বিমর্ষ হলেন। তিনি বললেন, কুমার, আপনার কি স্পৃহণীয় নয়? নাগভবনের এই অনুপম ঐশ্বর্য এবং অপরূপ লালিত যৌবনা নাগ কন্যাদের প্রাণডালা সেবা যত্ন কি আপনার নিতে ইচ্ছা হচ্ছে না? এগুলো কি আপনার ভালো লাগছে না? গম্ভীর স্বরে কুমার বললেন, নাগরাজ, ঐশ্বর্যই তৃষ্ণার মূলাধার, তৃষ্ণায় দুঃখের জননী। এই তৃষ্ণা পাপগ্রহ সম যাতনা বহুল ও বিপদ সংকুল, জরা ব্যাধি ও মৃত্যু দুঃখে প্রপীড়িত এই সংসারে একমাত্র বৈরাগ্যই চিরশান্তি বিদায়ক। হে মহারাজ, আপনার দয়ায় আমাকে নতুন জীবন দান করেছে, তাই আপনার নিকট আমি চিরকৃতজ্ঞ। আমি হিমালয়ে নির্জনে অরণ্যেই অবস্থান করতে চাই। আপনি দয়া করে আমায় সেখানেই রেখে আসুন, এটাই আমার একান্ত অনুরোধ। বুদ্ধিসত্ত্বের অন্যত্র গমন নাগরাজের মোটেই ইচ্ছা নয়। তার সান্নিধ্যে অবস্থানের জন্য কুমারকে বারবার অনুরোধ করতে লাগলেন, কিন্তু তিনি কিছুতেই সম্মত হলেন না। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও নাগরাজকে তার মনোবাসনা পূর্ণ করতে হলো। নাগাধিপতির সাহায্যে কুমার হিমালয়ের নির্জন প্রদেশে গঙ্গা নদীর উপকূলে উপনীত হয়ে সেখানে একটি সুন্দর পণ্যশালা নির্মাণ করলেন। কুটির নির্মাণ করে ওখানে বাস করতে লাগলেন। কুমার এখানে ঋষি পবিজা গ্রহণ করে সুন্দরভাবে ব্রহ্মচর্য জীবন যাপন করতে লাগলেন। দুঃসহ সংসার নিগড় থেকে মুক্ত হয়ে মুক্তির নিঃশ্বাস ফেললেন তিনি। নতুন ঋষি নির্জন আশ্রমে ষড়ইন্দ্রিয় সংযমের প্রতি সম্যক মনোযোগী হয়ে আধ্যাত্মিক ধ্যানে মগ্ন হলেন। পুণ্যময় ঋষি অচিরেই ধ্যান সমাপত্তি ও পঞ্চ অভিজ্ঞান লাভ করলেন। ধ্যান সুখের আস্বাদ পেলেন তিনি অনিবর্চনীয়। নাগরাজ প্রতিদিন তাপসের জন্য দিব্য আহার নিয়ে আসতেন। সেদিন তিনি ঋষিপবরের জ্যোতির্ময় প্রসন্নানন দর্শনে চমৎকৃত হলেন। তিনি বুঝতে পারলেন তাপসের তপস্যা সিদ্ধ হয়েছে। উভয়েই প্রীতিয়ালাপে রত হলেন। প্রসঙ্গক্রমে ঋষি বললেন, ক্ষমা, মৈত্রী ও করুণায় চিত্তের পবিত্রতা আনয়ন করে।
চিত্তের মলস্বরূপ বৈরিভাবের বিরামের জীবন হয় সুন্দর ও শান্তিময়। শত্রুর চেয়েও মানুষের সমধিক ক্ষতিকারক বিপদগামী চিত্ত। আসক্তিবন্ধন লোহার শিকলের বন্ধন হতেও শক্ত। এই বন্ধন দুঃসহ দুঃখের সৃষ্টি করে। নিরাসক্ত জনই সর্বদুঃখের অন্ত করেন। বৈরাগ্যই প্রশান্তির আশ্রয়। এই অমৃতপূর্ণ বাণী শুনে অভিভূত হয়ে পড়লেন নাগরাজ। বিকশিত হলো তার জ্ঞান ও প্রসূন। মহাসত্যের সাহচর্য লাভে তিনি কৃতার্থ হলেন এবং নিজেকে মনে করলেন পরম সৌভাগ্যবান। সমুজ্জ্বল আলোকসম সৎ সমাগম হয়।